এর ভিতর কি আছে? অনেক টাকা আছে, তাই না? এটা এখন যাই হোক, অনেক 2-3টা বাড়ি দেওয়ার পর একা থাকা অনেক কষ্টকর। যে একা থাকে সেই জানে আসলে একা থাকার কষ্ট কত। এর ভিতরে আমি বড়গুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে সবগুলো এরকম থেতলিয়ে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, ঘরের এখানে আজকে আমি 4 দিন পরে আসলাম, আর এসে দেখেন মাশাআল্লাহ আমার শাকগুলো অনেক বড় হয়ে গেছে। পালং শাকগুলো খাওয়ার মতন হয়ে গেছে, আর এই ছোট শাকগুলোই বেশি ভালো লাগে কিন্তু আসলে। যাই হোক, আর শাক যে নিব একটা ব্যাগও নিয়ে আসিনি, সেই জন্য আজকে আর শাক নিতে পারবো না। বন্ধুরা, কি নিয়ে আসলাম দেখেন আপনাদের জন্য। এটার ভিতর কি আছে? অনেক টাকা আছে, তাই না? এটা এখন ভেঙে ফেলবো। আজকে এটা ভাঙবো। এখন আমি ভাঙার জন্য কিন্তু বসে পড়লাম, আর আপনাদের সামনে এটা ভেঙে ফেলবো। কত টাকা হয়েছে দেখবো। অনেক কষ্ট করে টাকা জমাইছি, তাই না? যাই হোক, আর এটার ভিতর কিন্তু শব্দ হচ্ছে, আর এখনও অনেক টাকা ধরবে। এটা বেশি নেই, তবে যাই হোক এটা ভেঙে ফেলবো এখন, কারণ হচ্ছে টাকার দরকার আছে। এখন ভেঙে দেখবো যে এর ভিতরে কত টাকা আছে। তাই সবাই সাথে থাকেন। আমার ব্যাংকের ভিতর কত টাকা রাখলাম আমি সেটা আপনারা দেখতে থাকেন। তা বন্ধুরা, ভাঙার জন্য এখানে একটা কাপড় বিছিয়ে নিছি, কারণ হচ্ছে বিছানার উপরে মাটি পড়বে, সেজন্যে একটা কাপড় বিছিয়ে নিয়েছি। আর ভাঙার জন্যে আমি একটা কাঁচি নিয়ে আসছি, এটা দিয়ে বাড়ি দিয়ে এখন এটা ভেঙে ফেলবো। তা ভাঙার আগে কীরকম লাগছিল, আস্তে আস্তে করতেছিলাম যে ভাঙবো না থাকবে, ভাঙবো না থাকবে। যাই হোক, টাকার দরকার আছে, এটা আজকে ভাঙতেই হবে। আবার গুনতেছিলাম 1 2 3 4 এরকমের ঘুরে ঘুরে। যাই হোক, একটা দিছি, ভাঙে নাই, দেখেন অনেকটা শক্ত আছে। যাই হোক, অনেক 2-3টা বাড়ি দেওয়ার পর ফাইনালি আমার টাকা দেখেন, টাকা টাকা। যাই হোক, কত টাকা হয়েছে এখন এগুলো গুনে দেখতে হবে যেখানে কত টাকা আছে। সবাই সাথে থাকেন। যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই সেটা লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা নতুন বন্ধুরা আসছেন আমার ফুল ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তা বন্ধুরা, ফাইনালি টাকার লুকটা দেখেন। মজা করতেছি আপনাদের সাথে। যাই হোক, টাকাগুলো এখন গুনে নেব আমি। কত টাকা হয়েছে এখন গুনে নিতে হবে। তার একটা কথা বন্ধুরা, কয়েকদিন থেকে কালকের ভিতরে আমার একদিনের ভিতর 4টা সাবস্ক্রাইবার নাই, কেটে দিয়েছে। আমি আসলে ব্যস্ত থাকি, সবার ভিডিও দেখতে পারেন। আমার ভিডিও কয়জনে দেখেন? আমি যে সবার ঘরে ঘরে দৌড় পারবো? আমার ভিডিও আপনারা কয়জনে দেখেন? যারা দেখেন তাদের ভিডিও তো আমি দেখে দিই, তাই না? তাহলে এই যে চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন কেন? আমি কাটতে পারি না, না আমি পারি না? এগুলো কাটে না। অনেক বলে কি সাবস্ক্রাইব কেটে যায়, কখনো কেটে যায় না। ইচ্ছা করে যেটা কাটা হয় সেটাই কেটে যায়, বুঝলেন? যাই হোক, আমরা ইউটিউবে নতুন না কিন্তু। যাই হোক, টাকাগুলো কে কষ্ট নিয়ে না, আমার কথায় আবার টাকাগুলো গুনে নিচ্ছি আমি। প্রায় গোনা হয়ে যাচ্ছে কিন্তু অনেক টাকা হয়েছে। সবগুলো 1000 টাকার নোট, 500 টাকার নোট কম। যাই হোক, টাকাটা এখন ফাইনালি আপনাদের দেখিয়ে দিচ্ছি। শেষ, আমার কুচনো শেষ বন্ধুরা। এই যে দেখেন, এখানে অনেক টাকা, এখানে হচ্ছে বেশি হয়নি। কত টাকা আপনারা একটা অনুমান করে বলেন তো, কত টাকা আছে? যাই হোক, সেটা আপনাদের জন্যই। আপনারা বললেন যে এখানে কত টাকা আছে, আমি আর বললাম না। যাই হোক, টাকাটা অনেক কাজে লাগবে, সেই জন্যই টাকাটা বের করলাম। অনেক টাকা। যাই হোক, আপনারা এখানে সবাই একটু বলবেন, কমেন্ট করবেন যে কত টাকা হইতে পারে। যাই বন্ধুরা, পরের দিন ফিরে আসলাম। পরের দিন হচ্ছে সকালবেলা উঠে জামা সেলাই করতে বসে গেছি। জামাটা হচ্ছে ঝুমুরের, ঝুমুর জন্য জামা সেলাই করছি। মানে ওদের বাড়িতে গেলে ওর জামা রেখে গেছে, বানিয়ে নিয়ে যেতে হবে, সেজন্যই বানাচ্ছি। কখন যাই এখনও ঠিক নেই, তবে বানিয়ে রেডি করতেছি, যাবো সেজন্যে।
ও আরও এক সেট আছে, 2 সেট, এক সেট বানাচ্ছে, আরও এক সেট কোনখানে জানি রাখছে, খুঁজেই পাচ্ছি না, কাটতে হবে। যাই হোক জামা সেলাই করে তারপর বন্ধুরা চলে আসলাম আজকে ভর্তা খাবো, বড়ই ভর্তা। এখনও ওই বছর কিন্তু প্রথম আছে আমার এই টক বড়ই মাখা, কিন্তু এই বছরে প্রথম, এখনও খাওয়া হয়নি। একা মানুষ তো বুঝেন, কোনো কিছু খেতে গেলে আসলে ইচ্ছা করে না, অলসের জন্য যে একা খাবো, একা করবো, থাক খাওয়া লাগবে না, না খেয়ে শুই থেকে, এরকম একটা অবস্থা। আসলে একা থাকাটা যে কত কষ্টকর, যে একা থাকে সেই বুঝে আসলে যে একা থাকা কত কষ্টের। যে একটা বাসায় মানুষ নেই, কার সাথে কথা বলবো, কি করব, সারাদিন একা একা ফোন নিয়ে এই দেখি টিকি এইগুলো, আর তাছাড়া কি আর কাজে দৌড়ি। আসলে একা থাকা অনেক কষ্টকর, যে একা থাকে সেই জানে আসলে একা থাকাটা কষ্ট কতটুকু। যাই হোক পাতাগুলো কেটে নিলাম। এটা হচ্ছে আমার গাছের, সরি আমার নতুন বাড়ির ধইনে পাতা, কিন্তু আমি সেদিন নিয়ে আসছিলাম, আবার কালকে গেলাম না, কালকেও নিয়ে আসছি আমি ধইনে পাতাগুলো। আস্তে আস্তে ও তুলে ফেলছি, কারণ ওখানে হচ্ছে ওখানে রোদ তো ভালো হচ্ছে না, সেই জন্যে তুলে ফেলছি আস্তে আস্তে। মানে রোদ তো হয় ভালো, কিন্তু অনেক রোদ। যাই হোক কাঁচামরিচ দিলাম, দুই তিনটা কাঁচামরিচ নিয়েছিলাম, কাঁচামরিচ আছে, তারপর হচ্ছে ধনিয়া পাতাগুলো একটু থেতলিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি বড়ইগুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে সবগুলো এরকম থেতলিয়ে নেব। যাই হোক সবগুলো করে নেব এরকম। আর এর ভিতরে কিন্তু বন্ধুরা আমি স্কিপ হয়ে গেছে আসলে, এর ভিতরে আমি কিন্তু চিনি দিয়েছি 1 চামচ, গুঁড়ো মরিচ দিয়েছি 1 চামচ, কাঁচামরিচ তো প্রথম দিয়েছিলাম দেখছিলেন, তারপর চিনিও দিয়েছি, তারপর হচ্ছে গুঁড়ো মরিচ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক আর দিয়ে দিলাম বন্ধুরা হচ্ছে লবণ। লবণ দিয়ে ভালো করে আবার একটু থেতলিয়ে মিশিয়ে নিলাম। যাই হোক হয়ে গেল আমার টক বড়ই ভর্তা। আসলে অনেক মজা হয়েছিল, টক বড়ই তো, টক বড়ই মাখিয়ে গেলে বেশি স্বাদ হয়। যাই হোক হয়ে গেলো, এখন খেয়ে নেব। তা খেতে খেতে বিদায় নেব। যারা এই পর্যন্ত ছিলেন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা তাদের জন্য। তা বন্ধুরা যারা নতুন বন্ধুরা আসছেন, আমার ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও আছেন লাইক দেন নাই, একটা লাইক দিয়ে দেন, ভালো লাগলে শেয়ার করে দিন। তা বন্ধুরা আজ পর্যন্ত, আবারও আসবো আর একটা সুন্দর ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।